বিধ্বংসী আগুনের পরে এখনও কিন্তু সেই ভয়াবহ চিত্র গোটা এলাকা জুড়ে। দমকলের কুলিং ডাউন প্রসেস এখনও পর্যন্ত অব্যাহত। 14 জনের মৃত্যুর খবর অফিসিয়ালি সামনে এসছে, যার মধ্যে 13 জনের দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে এবং একজন প্রাণে বাঁচার জন্য তিনি ঝাঁপ দিয়ে তিনি কিন্তু পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত প্রশাসন সূত্রে খবর। গতকাল রাত্রিবেলায় ঘটনাস্থলে এসেছিলেন কলকাতা নগরপাল মনোজ ভার্মা, সেই সঙ্গে ঘটনাস্থলে এসেছিলেন ফিরাদ হাকিম সহ সচিব আজা সহ একাধিক নেতৃত্ব, এবং ইতিমধ্যেই কিন্তু সরকারের তরফ থেকে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং যারা আহত হয়েছেন তাদেরকে 50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা ইতিমধ্যেই সরকারের তরফ থেকে করা হয়েছে ঘোষণা। কিন্তু প্রশ্ন উঠছে, গাফিলতিটা ঠিক কোন জায়গায় ছিল? এই যে এত বড় হোটেল, এখানে কি কোনো এমার্জেন্সি এক্সিট ছিল? যদি থেকে থাকে সেটা অগ্নি যখন সংযোগ ঘটলো সেই সময় কেন কাজে এলো না? প্রশাসনের ভূমিকা কোথায় ছিল? প্রশাসন কি আদৌ জানতো না এই যে 6তলা বিল্ডিং, সেখানে এতজন যারা বিভিন্ন জায়গা থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্যের বাইরে থেকে এসে যারা এখানে থাকেন, যারা কলকাতায় আসেন, তাদের নিরাপত্তার যে প্রশ্ন, সেই নিরাপত্তা প্রশ্নটা কি প্রশাসন আগে ভেবে দেখেনি? সমস্ত প্রশ্ন কিন্তু উঠছে, যার এখনো পর্যন্ত কোনো উত্তর মেলেনি। বলে দিলাম তো, আপনারা কখন এসেছিলেন? কালকে সকালে বললাম তো। কে কে ছিলেন আপনারা? আমি আর বাবা আর একটা লোক ছিল। কটার সময় চেকিং করো? 10টা, 10:30 সকালবেলা। আচ্ছা, তারপর সন্ধ্যেবেলা আমি বাইরে ছিলাম, হাসপাতালে গেছিলাম তো। তারপর বিকালে আসলাম, তারপর দেখলাম যে ফায়ার ব্রিগেড আসতেছে, তো আমি বাইরে থেকেই বেরোয় গেলাম, ভিতরে ঢুকি না, শিলিগুড়ি থেকে। সেই সময় যদি আপনারা হোটেলে থাকতেন তাহলে কি আপনারা অবশ্যই, মানে এটা কীরকম কথা বলেন? আমি তো হোটেলে থাকলে তো হতোই না, অবস্থা খারাপ। তাহলে কতটা প্যানিক হয়ে আছেন? লাগেজের জন্য টেনশন আছে। হসপিটালে কাকে নিয়ে গেছেন? তোরা তিনজন? বাবাকে। হ্যাঁ, আপনার নাম? বিবেক। ছিল আপনার? না কিছু। গতকাল রাত্রে খবর পেয়েছিলাম, আমি স্থানীয় কাউন্সিলরের সাথেও কথা বলেছিলাম, কিন্তু রাজনীতি করতে আসেনি। কি বললো পুলিশ? আপনাকে বাধা দিল? যেতে দেবে না। ঠিক আছে, আমি এখানে বসে থাকবো, কারণ পুলিশের কাজটাকে আজকে আমি ডিস্টার্ব করতে চাই না। এই মুহূর্তে পুলিশের কাজটাকে আমরা কোনোভাবে ডিস্টার্ব করতে চাই না, বা যারা সিএফএসএল করবে বা যারা আসবে তাদের কোনো ডিস্টার্ব করতে চাই না। কিন্তু বিষয়টা যেটা হচ্ছে, এই যেহেতু আমার গায়ের রংটা আর ওদের গায়ের রংটা ম্যাচ করে না, সেহেতু আমাদের ঢুকতে দেবে না। আমি বসে থাকবো এখানে, যদি আর কেউ আসে তাহলে কিন্তু তখন কিন্তু অন্য কথা হবে। এটা দুর্ভাগ্যজনক। আরে টাকা খেয়েছিস বলেই তো আজকে এই অবস্থা হয়েছে। ভুঁড়িগুলো দেখলেই তো বোঝা যায় কত টাকা ঢোকে আছে পেটের ভেতর। সজলদা, একটা অভিযোগ উঠছে, ব্যবসায়ীরা বলছে এখানে যে বার তৈরি হচ্ছে সেটা পারমিশন পায়নি। বাড়িতে একটা ইট গাঁথতে পারেন না, এটা পেরেক ঠুকতে পারেন না বেআইনি ভাবে, যদি না সিলভার টনিক দেওয়া হয়। আজকে বলছেন একটা আস্ত বার তৈরি হয়ে গেল, কেউ জানতে পারলো না। কলকাতা শহরের বুকে এতগুলো মানুষ মারা গেলেন, তারা ভিন রাজ্যের মানুষ, সেই রাজ্যের কাছে বাংলার ইজ্জতটা কোথায়? আমরা তো লোকজন দল বল নিয়ে আসিনি, আমরা দুটো মানুষ এসেছি, তাতেও এদের এত জায়গা। কিছু জানতে পেরেছেন বেআইনি নির্মাণ হচ্ছিল বলে? এ রাজ্যের কটা নির্মাণ আইনি এখন সেটা নিয়ে প্রশ্ন উঠবে। সমস্ত বেআইনিকে প্রথমত আইনি করে দিচ্ছে শুধু টাকা দিলে। কর্পোরেশনও নেবে আর দলের লোকেরাও নেবে।